আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের মদিনার পঞ্চম দিনের আমরা এখন দাঁড়িয়ে আছি বীরে শেফা কূপের সামনে। মূলত কূপটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত এবং ঐতিহাসিক কূপ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ছিলেন, বদরের যুদ্ধে দেখানোর মানে বদরের যুদ্ধ থেকে ফিরে যাওয়ার সময় সব সাহাবীদের সাথে ছিলেন যুদ্ধ বিধ্বস্ত সাহাবী। তারা যখন ক্লান্ত হয়ে পড়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপে এসে বসেন। কূপের পাশে এসে বসেন। মানে কূপের পাশে একটা পাথরের উপর এসে বসেন। তো পানির সংকট ছিল। পানি পানের জন্য যখন এখান থেকে পানি উঠানো হলো এই কূপ থেকে, তখন পানি অনেক বেশি লবণাক্ত ছিল। লবণাক্ত পানির কারণে সাহাবীরা পানি পান করতে পারছিলেন না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুতু মোবারক এই কূপে নিক্ষেপ করলেন এবং নিক্ষেপ করার সাথে সাথেই পুরো পানি সুমিষ্টি হয়ে গেল এবং ঔষধের গুণের মতো কাজ করলো। এবার সাহাবীরা সুস্থ হয়ে গেলেন এবং ভালো হয়ে গেলেন। এটা একটা ঐতিহাসিক কূপ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক থুতু এখানে সাথে সম্পৃক্ত আছে। আমরা আজকে সেখানে আসছি। আমরা একটু যাবো এবং এখানে কন্টেইনার দেখা যাচ্ছে। কন্টেইনার গুলোতে থেকে কেউ চাইলে পানি নিতে পারবে বা ক্যারি করতে পারবে। এইটা সেই কূপ। একটু কূপের দিকে যাই। এই সেই কূপ এখন ঢেকে দেওয়া আছে, কিন্তু পানি একেবারেই নিচে। এইভাবে যদিও উপরে লোহার গ্রিল দেওয়া আছে, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে এইখানে, সেটাই এখানে দেখা যাচ্ছে। এবং ওই নিচে পানির স্তর দেখা যাচ্ছে, পানি আছে ওখানে, পানি আছে। এই হচ্ছে এটার মোটামুটি ঐতিহাসিকভাবে এটার বর্ণনা, যেটা এখানে অনেক মানুষজন যারা কূপের পানিগুলোকে এখান থেকে এখন তো আর দড়ি দিয়ে টেনে উঠানো যায় না, এই জন্য পানিগুলোকে এখান থেকে টেনে নিয়ে এসে এইটাতে রাখা পাত্র, এখান থেকে মূলত পানিগুলোকে সবাই পান করছে। আমরা ইনশাল্লাহ বরকতের নিয়তে সেটা নিয়তে পান করবো। যাই পান করে আসি একটু পানি। জি, বিসমিল্লাহ। এই সেই পানি, পবিত্র বরকতময় পানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক সম্বলিত। আমরা এটাকে পান করবো। আমরা কন্টেনারেও পানিটা নিচ্ছি, কন্টেনার পানিটা দেবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বীরে শিফার সেই কূপ এবং তার